নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি আজকে আরও কিছু বাস্তব কথা বলতে। তো জানি না তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাও দেখো, এটাও আরও ভালো লাগবে। তো চলো শুরু করছি কিছু বাস্তব কথা। আমি না থাক, নামটা না হয় আমি নাই বললাম। আমি একজন নারী। ওই যে কবিতাটা আছে না, আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। হ্যাঁ, এমনই একটা নিতান্তই সাধারণ নারী আমি। একটা ছোট মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার। ধীরে ধীরে বড় হতে হতে বুঝেছিলাম নারী হয়ে জন্মে ভীষণ বড় ভুল করে ফেলেছি আমি। প্রথম বুঝেছিলাম যেদিন 8 বছরের অবুঝ আমিকে আমার নিজের নাম বলবো না একজন খারাপভাবে ছুঁয়েছিল। খুব কষ্ট হয়েছিল। আমি কেঁদেছিলাম খুব। মাকে জড়িয়ে ধরে বলেছিলাম সবটা। মা সব শুনে আমার মুখ চেপে বলেছিল, উনি না হয় গুরুজন, হয় গুরুজনদের সম্পর্কে অমন কথা বলতে নেই মা। আমি অবাক হয়ে শুনেছিলাম, কষ্টটা নিজের মনে চেপে নিজেই গুমড়ে গুমড়ে মরেছিলাম। আর একটু বড় হলাম, বুঝতে শিখেছিলাম নারী শরীর সবাই খারাপভাবে ছুঁতে চায়। বারংবার বাসে পাশে বসে যাচ্ছে, টিউশনের স্যার সবাই বারবার ছুঁতে চেয়েছে। স্তন যুগল, নিম্নাঙ্গ, কেউ একেবারের জন্য তাকায়নি আমার মুখের দিকে। আমার চোখে সে কি ভিড় জমেছে ধীরে ধীরে তারা কেউই লক্ষ্য করেনি। কলেজ জীবনে পা দিয়ে যখন প্রথম প্রেমে পড়লাম, ভাসলাম আবেগের সাগরে। তখন দেখলাম আমার প্রেমিক পুরুষটি কখনোই ভালোবাসেনি আমাকে। আমার চোখের গভীর ভাষা বুঝে ওঠার আগে সিনেমা হলের গোপন অন্ধকারে সে আবিষ্কার করতে চেয়েছিল আমার নগ্ন শরীর। প্রত্যাখ্যান করলে বলেছিল আমি নাকি ভালোবাসি না তাকে। সত্যিই কি আমি ভালোবাসিনি তাকে? সেই যে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে এলাম, আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারিনি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে কিনা, তাই কলেজ শেষ হতে না হতেই সম্পূর্ণ অপরিচিত একটা মানুষের হাতে সিঁদুর উঠল আমার স্মৃতিতে। এই যে আজ, হ্যাঁ আজ আমার ফুলশয্যা, যেই দিন নিয়ে সব মেয়েদের জীবনে কিছু সুখ স্মৃতি থাকে। আমি তো চেয়েছিলাম আমার স্বামীকে চিনতে, কিন্তু সে যে এসেই আমার শরীরটা ছিঁড়ে খেতে শুরু করলো। আমার নগ্ন শরীর সে দুচোখ ভরে দেখলো। আজও একটি বাড়ির জন্য তাকালো না আমার চোখের দিকে, যে চোখ তাকে ভরসা করতে চেয়েছিল। সে চোখে আজ পাহাড় সমান ঘৃণা। আমি ক্লান্ত, নারী শরীর বহন করতে করতে আমি ক্লান্ত। নারী শরীর মানে শুধুই কি তার স্তন যুগল আর নিম্নাঙ্গ? কখনো কি তার চোখের দিকে তাকিয়ে তার মনের কষ্টটা কেউ বুঝবে না? স্তনের নিচে চাপা পড়ে থাকা মনের খোঁজ কি কেউ কোনোদিন নেবে না? যুগে যুগে নারীরা, ধর্ষিতা নারীর শরীর ভোগ্য বস্তু হয়েছে সবার কাছে। নারী মনের খোঁজ কজনই বা রাখে? আমি চাই না এ শরীর, চাই না এ দেহের গঠন। আমার স্তন যুগল, নিম্নাঙ্গ কেউ কেটে বাদ দিয়ে দিক আমার শরীর থেকে। থেকে যাক আমার অশ্রু ভরা দুই নয়ন, কাউকে ভরসা করে আঁকড়ে ধরতে চা দুটো হাত। আমার হৃদকম্পিত অধরষ্ট সসম্মানে মাথা উঁচু করে দাঁড়াতে চা দুটো পা থেকে যাক। তো মেয়েদের সম্মান আজ এই সমাজে নেই, তো তারই কিছু অংশ তোমাদেরকে তুলে ধরলাম। তো চলো আমি আবার নেক্সট পয়েন্টে যাচ্ছি। মেয়েরা বিয়ের পর সব থেকে আপন ভাবে কাকে বলতো? তার স্বামীকে। কিন্তু একটা সত্যি কি কথা কি জানেন, সব স্বামী মেয়েদের আপন হয় না। কিন্তু একটু মনোমালিন্য হলেই দেখবেন সে আপনার অবস্থান আপনাকে বুঝিয়ে দিয়েছে, তার জীবনে আপনার গুরুত্ব ঠিক কতটুকু আছে। আমার একটা নিজের সংসারের খুব শখ ছিল। সম্পূর্ণ আমার অধিকার থাকবে সে সংসারে।
যদি কখনো মাঝরাতে ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুড়ি খেতে, তা বিনা দ্বিধায় যেটা করতে পারবো। কিংবা কোনো সন্ধ্যাবেলায় যদি ইচ্ছা করে ফুচকা খেতে, তা যেন বাড়িতেই বানিয়ে খেতে পারি, কাউকে কোনো কৈফিয়ত দিতে না যেন হয়, যেখানে কখনো হিসেব দিতে হবে না। চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল, তেল কেন বেশি খরচ করছো রান্নাতে, যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয়ে ভয়ে থাকতে হয়। যদি ভালো না হয় অপচয়ের অপবাদ গায়ে মারতে হবে না। বিকেলের অবসরে ছাদে যাওয়া নিয়ে কোনো কথা শুনতে হবে না, কিংবা কোনোদিন জ্যোৎস্না রাতে খুব মন কেমন করা নিয়ে ঘুমোতে যেতে হবে না। সকালে ঘুম দেরিতে ভাঙলে কিংবা দুপুরে ঘুম সময় মতো না ভাঙলে ভয়ে ভয়ে থাকতে হবে না। যেখানে সাধারণ অসুস্থতার সময় কিংবা পিরিয়ডের যন্ত্রণাময় দিনগুলোতে কাজ একটু কম করলে কেউ মুখ কালো করে কথা শোনাবে না। সময় মতো না, প্রতিটি মেয়ের মনের ভিতর নিজস্ব একটা সংসারের একটা আশা থাকে, যেটা আমি নিজ হাতে একটু একটু করে সাজাবো। স্বামীদের দায়িত্ব এখানে বিশাল। প্রতিটি মেয়ের যেন নিজের একটা সংসার হয়। অবশ্যই কথাটা সংগৃহীত হলেও কথার একটাও পয়েন্ট কিন্তু মিথ্যা না। প্রত্যেকটা মেয়ে চায় নিজের মতো সংসার করতে, বা সবাইকে নিয়ে। এখানে পয়েন্টগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। তেল, চিনি, ডাল, নুন এগুলো নিয়ে কেউ কথা শোনা, কেউই সেটা চায় না, যেটা বেশি কেন দিলে, কম কেন দিলে, তাই না? বিকেলবেলা একটু ছাদে যাওয়ার সময় যে কি জানি সে কি করছে সেখানে, এসব নিয়ে না যেন এর ব্যাখ্যা এগুলোই। কিন্তু পয়েন্টগুলো অবশ্যই শুনলে সকালে দুপুরে যদি ঘুমোতে যাওয়া হয়, সেখানে বুকের ভিতরে একটা ধরপড়ানি কাজ করে। এই বুঝি দেরি হয়ে গেলে আমার কাজের দেরি, আমাকে কথা শুনতে হবে, সামনে না হয় পিছনে। তো এই জিনিসগুলো আর কোনোদিনও থাকবে না। তাই প্রত্যেকটা মেয়ের একটা নিজের সংসার দরকার, যেখানে তাকে কেউ কথা শোনাবে না। কোনো মেয়ে চায় না যে আমাকে কথা শোনা। প্রত্যেক মেয়েদের জন্যই বলা হচ্ছে। কথাটা সংগৃহীত হলেও কথাগুলো কিন্তু বাস্তব কথা। তো তোমাদেরকে সেটাই তুলে ধরলাম। অবশ্যই আমি এখানে দেখেই বলার চেষ্টা করছি। আর তো তোমরা এটুকুই বলার, আমার ভিডিও ভাইরাল করে দিও অনেক। তো তারপর তোমরা আরও অনেক নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাবে। তো সেগুলোর জন্য আমরা রেডি হয়ে আছি। অবশ্যই আমাদের চ্যানেলটাকে মনিটাইজটা করিয়ে দাও। তো তারপরে তো তোমরা পাবেই ভালো ভালো ভিডিও। তো চলো নেক্সট পয়েন্টে চলে যাব। নেক্সট যেটা বলতে যাব বাস্তব কথা, সেটাই চলে এসেছি। দুধ খারাপ হলে তা দই হয়ে যায়, দুধের চেয়ে দই বেশি মূল্যবান। আরও খারাপ হয়ে গেলে তা কিসে পরিণত হয়? পনিরে। দুধ এবং দই উভয়ের চেয়ে পনির বেশি মূল্যবান। আর আঙুরের রস টক হয়ে গেলেও তা ওয়াইনে পরিণত হয়, যা আঙুরের রসের চেয়েও বেশি দামি নয়। কারণ আপনি ভুল করেছেন এমন একটি অভিজ্ঞতা, যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে। পেনিসিলিন আপনার ভুলগুলিকে নিখুঁত করে তোলে না। ভুল থেকে ভয় পাবেন না, আরও এক ধাপ এগিয়ে চলুন। তো চলো আরো একটি বাস্তব কথা তুলে ধরছি। এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় গেল। তারা বানরের খাঁচায় পাশ দিয়ে অতিক্রম করলো। তারা দেখতে পেল পুরুষ বানর নারী বানরকে নিয়ে খেলাধুলা করছে। স্ত্রী তখন বলল, তাদের ভালোবাসা কত মধুর। এরপর তারা সিংহের খাঁচার কাছে দিয়ে অতিক্রম করলো। তারা দেখতে পেল পুরুষ সিংহটি একাকী নিশ্চুপ বসে আছে, আর নারী সিংহটি দূরে গিয়ে খেলাধুলা করছে। স্ত্রী তখন বলল, তাদের ভালোবাসা কত নিঃস্বাদ। তখন মহিলাটির স্বামী ছোট্ট লাঠি নিয়ে নারী সিংহের উপর মারল। এতে পুরুষ সিংহটি উত্তেজিত হয়ে উঠল। সিংহীকে রক্ষা করার জন্য সে দৌড়ে আসলো,
এরপর তারা বানরের খাঁচার কাছে ফিরে আসলো। পুরুষ লোকটি নারী বানরের উপর একটি ছোট্ট লাঠি নিক্ষেপ করলো, কিন্তু দেখা গেল পুরুষ বানরটি তখনও খেলাধুলায় মত্ত রয়েছে, যেন কোনো কিছু ঘটেইনি। আমরা যা দেখি তার চেয়ে বেশি ভাবা থেকে বিরত থাকতে হবে। আরও একটি বাস্তব কথা তোমাদের সাথে শেয়ার করে নিতে চলেছি, তো অবশ্যই মন দিয়ে শুনবে। ফুলসজ্জা রাতে স্বামী বলেছিল সংসারটাকে আপন ভেবে সব কাজ করবে, যেটা প্রত্যেকটা মেয়ের করা উচিত। তাহলে দেখবে নিজেদেরকে দাসী না রানী মনে হবে, যদি সেখানে ভালোবাসা পাওয়া যায়। ধীরে ধীরে সংসারের দায়িত্বগুলি নিতে শিখলাম। স্বামীর কথাটা সবসময় মেনে চলি। সপ্তাহখানেক পর শাশুড়ি মা বললেন, ফোন দেখে দেখে রান্না করো, তবুও সিদ্ধ হয় না, লবণ ঠিক হয় না। কথাটা উনি হেসে হেসে বললেও বেশ বুঝতে পারলাম আমায় খোঁটা দিলেন। এরপর থেকে আরো তৎপর হয়ে উঠলাম, সব কাজ খুঁটিয়ে খুঁটিয়ে করি। একদিন পেঁপে কাটছি, তখন আমার শ্বশুর বললেন, মা একটু চা খেতে ইচ্ছা করছে। 2 মিনিট লাগবে বাবা, চা বানানোই আছে, শুধু গরম করে দেব। পেঁপে কাটা বন্ধ রেখে চা বানিয়ে দিলাম। তারপর ছাদে গেলাম কাপড়গুলো নিয়ে আসতে। পেঁপেগুলোর কথা ভুলেই গিয়েছি। মা রান্নাঘরে গিয়ে পেঁপের বাটিটা টেবিলে ঠাস করে রাখলেন। কঠিন স্বরে বললেন, পাকা পেঁপেগুলো কেটে রেখে দিচ্ছ, মাছতে ভন ভন করছে, এগুলো খাওয়া যায়? মন কই থাকে তোমার? মানে মনটা কোথায় থাকে? একটা পেঁপের কত দাম জানো? মায়ের কথায় চোখে জল চলে এলো। আমি যতই আপন ভাবার চেষ্টা করি, ওনারা তো আপন ভাবেই না। সামান্য বিষয় নিয়ে যখন এভাবে কথা শুনতে হয়, তখন সংসারটাকে আর আপন ভাবতে ইচ্ছে করে না। এই পয়েন্টটা হচ্ছে মেন কথা। একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে থাকে, প্রত্যেক মেয়ের জন্য এই লাইনটা, তখন কি হয়, তাকে কোনো কাজের খোঁটা শুনতে হয় না বাবা মায়ের কাছে। তারা সব ভুলগুলোকে মানিয়ে নেয়, জানে এটা আমার মেয়ে। তো যখনই তার বৌমার ক্ষেত্রে ব্যাপারটা আসছে, এখানে এটা রেখেছো কেন, এটা চাপা দিয়ে রাখুনি কেন, এখানে এটা পড়ে আছে কেন, এটা তুলুনি কেন, আরে কাজ তো ভাগ করে নিলে ভালোবাসা বাড়ে, তাই না? তো কথাটা হচ্ছে সেটাই, কাজ যদি আমরা সবাই মিলে ভাগাভাগি করে করি, তাহলে সেখানে সংসারে একটা শান্তি বজায় থাকে। আর যদি সেই বৌমার পিছনে দিন রাত খোঁটা দেওয়া হয়, তাহলে কি করে সে সংসারটাকে নিজের মনে করবে বলো তো? কি করে করবে? এখানে সেই পয়েন্টগুলোই তুলে ধরা হয়েছে। তো সেগুলোই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে নিলাম। এই পয়েন্টটার মানে এই যে স্টোরিটা এখানে তোমাদেরকে শোনানো হলো, এটা হচ্ছে পরের সংসার। যতই তোমরা সেই সংসারটাকে নিজের ভাবো, কখনোই নিজের হবে না। কারণ তারা সেটা কষ্ট করে গড়েছে, তারা পরের মেয়েকে কখনোই দিতে চাইবে না। মুখে বলবে যে সংসারটা কি তোমার নয়, তুমি এগুলো দেখে করো নি, এগুলো তো তোমাকেই করতে হবে, কিন্তু কাজের বেলায় তোমাকে করতে হবে, আর বাদ বাকি বিষয়ে তুমি কোনো গিন্নি নাড়া দিতে পারবে না। বুঝতে পেরেছো? তো এই পয়েন্টগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে এতটা আলোর ফোকাস আছে, আমি যেটা দেখে বলছি সেটা তোমাদেরকে বলতে দেখাতে পারছি না। তো যাই হোক, তো চলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থেকো। আর কি বলবো, যে তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তারপরে নেক্সট যে কি উপহার তোমাদেরকে দিতে চলেছি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে, কিন্তু তার আগে তোমাদেরকে আমার পাশে থাকতে হবে, অবশ্যই ভিডিওগুলো ভাইরাল করে দিতে হবে। তো চলো, আবার অন্য কোনো গল্প কথা নিয়ে, অন্য কোনো বাস্তব কথা নিয়ে ফিরে আসছি। তো চলো।